হানাফিরা ইমামের পিছনে কেরাত পড়ে না কেন? তার জবাব কি? তার জবাব এইটা, কোরআনের তেলাওয়াত হলে আল্লাহ মনোযোগ দিয়ে শুনতে বলেছেন। আর কি বলেছেন? কথা বলেন, বলতে হবে। এত দেরি হচ্ছে কেন? 2 নম্বরে কি বলেছি? তাহলে তো আপনাদের মনোযোগ নেই। নীরব থাকতে বলেছেন, নীরবতা পালন করতে বলেছেন। তা আমি নীরব থাকবো, আবার আমি নীরব থাকবো মানে তো আমি পড়তে পারবো না, আমার তো পড়লে চলবে না। মজার ব্যাপার, এই যে 2 দল ঝগড়া করতেছে না, এক দল বলতেছে না ইমামের পিছনে কেন পড়তে হবে, আর এক দল বলতেছে না পড়া লাগবে না। সেটা আমরা সেই দল হানাফি মাযহাবের অনুসারী। আমাদের ইমাম সাহেব বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া চলবে না। নবীজি বলেন কিরাআতুল ইমামে কিরাআতুল্লাহ, ইমাম যদি কেরাত পড়ে ইমামের কেরাতটাই হবে তোমাদের কেরাত। আর একটু মন খুলে বলেন। ওরাও দলিল দিচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ। তো তোমরা যারা পড়তেছ না সূরা ফাতিহা এর পিছনে, তোমরা নামাজ কেমনে হবে? কি বলছি কি বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? বুঝতেছেন? হ্যাঁ, আপনি খানিক আমি বিতর্কে যাচ্ছি, যা সময় কাল পড়ে গেছে না। আর আমি তো কোনো কিছু এগেনস্টে বলতে শুরু করা মানে তো মোটামুটি জানেন যে কলার ছাল পুরো ছিলে যাবে। এদিন নদিয়া একটা দাম ছিল, এই 2-3 দিন আগে, কালকে গতকাল রাত, তার আগের রাত, হ্যাঁ গতকালকে রাত, তার আগের রাত, কৃষ্ণনগর থেকে আরো প্রায় 25 কিলোমিটার সেদিকে একটু উৎপাত আছে। তা মোটামুটি আমি ছাড়া 2 ঘন্টা করলাম, ভাই ঠিক 8টায় উঠবো, আর 10টার পরে 1 মিনিটও থাকবো না। লোকজন হয়েছে, বড় মাহফিল, হানাফিরাই আয়োজক। ঝাড়া 2 ঘন্টা করলাম হানাফি মাযহাবের বৈশিষ্ট্যের উপরে, যা আপনাদেরও জানা দরকার। আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি ঠিক, কিন্তু ইমাম আজমের প্রত্যেকটা মাসলাকের পক্ষে কোরআন সুন্নাহের দলিল আছে। সুবহানাল্লাহ বলেছেন, তা বড় স্লো, খুব ভালো হয়নি, বলো এবারে শ্রোতা হবে, শ্রোতা কত কনফিডেন্ট হবে। হানাফি মাযহাবের যত মাসলাক আছে প্রত্যেক মাসলাকের পিছে কোরআন সুন্নাহের দলিল আছে। সবাই মিলেমিশে বলেন। আমরা আবু হানিফার ব্যক্তিগত কোনো মতকে অনুসরণ না। যদি খুব দরকার হয় বসিরহাট হুজুরের লেখা কিতাবটার নাম নাসরুল মুজতাহিদিন, বইটা পড়ে নেবেন, খুব ভাইটাল বই। হানাফি মাযহাবের কোন মাসলার কোন দলিল, আমি তো বসিরহাট হুজুরের কিতাবটাই বলছি, কোনটা? ইমামের পিছনে কেরাত পড়া না পড়া। এখন আপনি ঝগড়া না করে, কারো ঘুম পাচ্ছে নাকি আপনাদের? পাচ্ছে না তো? এখন আপনি একদম ঝগড়া না করে খানিকক্ষণের জন্য ধরে নেন, যারা সূরা ফাতিহা পড়ছে ওরা একটা হাদিসের আমল করছে, আমরা যারা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ছি না আমরাও একটা হাদিসের আমল করছি। ও যদি ঘুরিয়ে আমার হাদিসটা জয়ীফ বলে, আমিও ঘুরিয়ে ওর হাদিসটা, ঝগড়া তো বাদ দিয়ে থাকবে, তো মীমাংসা হবে। কথা কি বুঝতেছেন নাকি? এটা তো মীমাংসার কোন সূত্র না,
আর ওরা তো আমাদের মানিত হাদিসগুলোকে, আমাদের পালিত হাদিসগুলোকে সব জয়ীফ বলে। কোনটা জয়ীফ বলে, কোনটা মাতরুক বলে, কোনটা মুনকার বলে, কোনটারে বলে জাল। আমাদের সহি কিছু নেই। আর ওরা যা করে সব কথা বলে না, যা করে সব। আপনাদের একটা মদ্দা থিওরি আজকে শিখে দেই। বল ভাই, নবী তো ইন্তেকাল করেছেন, ১৫০০ বছর হয়ে গেছে, এই হাদিসটা সহি, তোরে তুই কি করে জানলি? হাদিস কার? জোর করে বলেন নবী। তুই যে বললি যে তুই সহি হাদিস দে নামাজ পড়িস, আর হানাফিরা জয়ীফ হাদিস দে। আচ্ছা, খানিকক্ষণের জন্য মেনে নিলাম। তা তুই যে হাদিসটা পালন করিস ওইটা যে সহি, এটা তুই বুঝলি কেমনে? তুই কি তাহাকিক করেছিস? তুই কি বিশ্লেষণ করেছিস? তুই কি রিসার্চ করেছিস? তাহলে না। তাহলে কে বিশ্লেষণ করেছে? তো ওরা দেখবেন নাম বলবে নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী। যদি নাসিরউদ্দিন আলবানীর নাম নাও বলে, ধরেন বললো যে ইমাম বুখারী হাদিস সহিহ বলেছে, কে বলেছে? বেশ, ইমাম বুখারী। তো ভাই, ইমাম বুখারীও সহিহ বলেছেন, তুমিও সহিহ বললে। তোমার এই বিশ্বাসটা অন্ধের মতো না চোখওয়ালা লোকের মতো? আমার কথা বোঝেননি বোধহয়। ওরা আমাদের কি বলে জানেন? ওরা আমাদের বলে আমরা নাকি ইমাম আবু হানিফার অন্ধ অনুসরণ করি। কি অনুসরণ? তা আমরা না অন্ধ অনুসারী হলুম। তা ইমাম বুখারী যে হাদিসকে সহিহ বলেছেন, তুমি কোনো বিশ্লেষণ না করে, কোনো তাহকিক না করে, আর ও তাহকিক করবেও কি করে? ও জন্মেছে তো নবীর ইন্তেকালের 1400 বছর পরে, ও তাহকিক করতে পারবে? কথা কয় না, পারবে? তাহলে ইমাম বুখারী সহিহ বলেছেন, ও সহিহ বলতেছে, তার মানে এটা কি অনুসরণ? আর কথা বলতে, আরে আমি যা বললাম আপনিও তাই বললেন, তার মানে কি? চোখওয়ালার মতো অনুসরণ না অন্ধের মতো অনুসরণ? হ্যাঁ, তো ভাই তোমরাই তো বলো যে ইমাম মানা যাবে না। তা হাদিস সহিহ বলতেছে আবার ইমাম বুখারী নে মারলে কেন? আমার কথা মাথায় ঢুকেনি, আবার বলছি প্রথম থেকে। আপনি নামাজ পড়তে ঢুকেছেন, এরম করে একটা হাদিস বার করে এই দেখো ভাই, তুমি এন হাত বাদ দিছো, হবে না, বুখারী শরীফে আছে এখানে হাত বাদ দেবে। খোদা, আচ্ছা ছেড়ে দেন, ওটার কথা ছেড়ে দেন, আর একটু আগের থেকে শুরু করি। আপনি এই পর্যন্ত তুললেন হাত, ও একটা হাদিস খুলে দেখালে, এই দেখো ভাই, এই তুমি পড়তে পারো তো? তাহলে পারি। তাহলে দেখো বুখারীতে আছে হাত এই পর্যন্ত তুলতে হবে। কোন পর্যন্ত? আপনার মাথা ঘুরে গেল। তাই তো বুখারী মানে তো হাদিসের ভাইটাল কিতাব, আর বুখারী শরীফে আছে। আমার এখন উপায়, মাথা তো ঘুরবেই। আপনি পাল্টা ওরে একটা প্রশ্ন করুন যে ভাই হাদিসটা সহিহ? তাহলে হ্যাঁ সহিহ মানে তুই বুঝতে পারতো না বুখারীতে আছে? মাথা আপনার চমচম করবে। আপনি পাল্টা ওই প্রশ্নটা করুন যে ভাই হাদিসটা সহিহ, কে বলবে? তুমি কি করে বুঝলে হাদিসটা সহিহ? তাহলে না, নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, ইমাম বুখারী অথবা মুসলিম সহিহ বলেছেন। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তোমরাই তো বলো ইমাম মানা যাবে না। আমরা ইমাম মানি মানে ইমাম আবু হানিফা যা বলেছেন আমরা তাই বলি, ইমাম আবু হানিফা যা বলেছেন আমরা তাই করি। বেশ, তোমরা তো বলেছো কোরআন আর হাদিস ছাড়া আর কিছু মেনে চলা যাবে না।
তাহলে এই হাদিসটা সহি বলেছেন ইমাম বুখারী। ইমাম বুখারী সহি বলেছেন, তুমিও সহি বলতেছো, তার মানে ইমাম বুখারী তো তোমার ইমাম হয়ে গেলেন। হ্যাঁ না কিছু বলেন না, কিছু বুঝতেছেন না? ওরাই দেশ জুড়ে বলে বেড়ায় যে ইমাম মানা, ইমাম মানা। কেউ যদি ইমাম না মানে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি ইমাম না মানে কোরআন শরীফ পড়তে পারবে না। কোরআন শরীফ বলুন না, I can challenge, দায়িত্ব নিয়ে বলছি। আর একবার বলে দেখেন পারবো? একবার বলে দেখেন পারবো? তাহলে আমি প্রশ্ন করি, বলুন আরবি ভাষার প্রথম অক্ষর কি? উত্তর দেন, উত্তর দেন। আলিফ। আরবি ভাষার প্রথম অক্ষর আমি বললাম লাম। কি বললাম? লাম। তাহলে আপনি বললেন আলিফ, আমি বললাম লাম। তাহলে আপনার এবার দলিল দিতে হবে, আর দলিল দেওয়াটা কেটে দিতে হবে। তুমি তো বলতেছো যে কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না। আজ আমিও আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, কোরআন হাদিসের দলিল ছাড়া কথা হয় না। না মানবো কেন? তোমরাই তো বলো যে কোরআন হাদিসের দলিল ছাড়া মানবো না। আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, আমিও কোরআন হাদিসের দলিল ছাড়া মানবো না। আমি বলবো আরবি ভাষার প্রথম জিম। প্রথম অক্ষর জিম। তুই থাকা এবার। আসলে আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, আপনারা ঠিক বলেছেন। আপনারা বলুন আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ আমি কোথায় শিখেছি? আমার হুজুরের কাছে। কথা হয় না। আমি কার কাছে শিখেছি? আমার হুজুর কার কাছে শিখেছে? তার হুজুরের কাছে। তিনি কোথায় শিখেছেন? তার হুজুরের কাছে। তিনি কোথায় শিখেছেন? তার হুজুরের কাছে। তিনি কোথায় শিখেছেন? এই করতে 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 এই ধারাবাহিকতা পৌঁছে যাবে মদিনা ওয়ালা পর্যন্ত। আর একটু মন খুলে বলেন। তাহলে সবাই ইমাম মানতেছে? হ্যাঁ না বলে না? হ্যাঁ, দলিল যখন নেই, বিনা দলিলে অন্যের কথা মেনে নেওয়ার নাম তাকলিদ। এসব কথা ভাইটাল। বিনা দলিলে অন্যের কথা মেনে নেওয়ার নাম তাকলিদ। লামাজাবিরা আমাদের বলে মুকাল্লিদ। কি বলে? মুকাল্লিদ। কারণ আমরা বিনা দলিলে মেনে নিয়েছি ইমাম আবু হানিফার কথা। হ্যাঁ, দলিল খুঁজবার মতো যোগ্যতা তো আমাদের। তা দোস্ত, তোমরা বিনা দলিলে কিছু মানোনি তো? কত তোমরা বিনা দলিলে কিছু মানোনি তো? খুব কষ্ট হয় লামাজাবি বন্ধুদের জন্য। যুবক ছেলেরা এখন সবাই না, কেউ কেউ মিটেছে এমন এক, মানে কেউ কেউ ঝুঁকেছে এমন এক যুবকের দিকে, সে যুবকের নামটাও তো মুসলমানের নাম না। সে কোরআন শরীফও পড়তে পারে না, কিছু বাংলা হাদিস আর কোরআনের বাংলা কিছু আয়াতের নাম্বার সে মুখস্থ করেছে। উতি ঝুঁকে পড়েছে। হানাফিদের ঘরে জন্ম নেওয়া কিছু ছেলে, যা বলতে ঠিক বলতে। দূর ঘোড়ার ডিম, মমতাজুল তো কিচ্ছু জানে না। আমি মোটে নাম নেই নে, তবু আজকে নাম নেই। দেখবেন ওর বক্তৃতায় লোকের সমালোচনা ছাড়া আর কিছু না। টোটাল আলোচনায় কোরআন নেই, হাদিস নেই, সবসময় সমালোচনা করতেই আছে।
যাক, তো যেটা বলছিলাম, তো কেউ যদি মনে করে ইমাম মানবো না, ও কোরআন শরীফ পড়তে কেমনে পারবে? কোরআনের প্রথম অক্ষরটা যে আলিফ হবে, এইটার পক্ষে কোনো কিতাবের দলিল আছে? কথা বলা আছে? নেই। হুজুররা শিখিয়েছে আর তারাই আমাদের ইমাম। আমি আল্লাহ পাকের কোরআনের আলোচনা করছিলাম আপনাদেরকে। মহান আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু। মহান আল্লাহ জানিয়েছেন যে মজলিসে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহু, তোমরা যদি ওই মজলিসের শ্রোতা হও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাসতামিউ লাহু, তোমরা আমার কোরআনের তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ শুধু শুনতে বলে ছেড়ে দেন। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়ানসিতু, আমার কোরআন তেলাওয়াতের জায়গায় একটা নীরব পরিবেশ তৈরি করো। আমার কোরআন তেলাওয়াতের জায়গায় নীরবতার ভূমিকা পালন করো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এজন্যই বলেছেন, আমরা একদিকে যেমন রাসূলুল্লাহর ইমামের পিছনে কিরাত না পড়ে রাসূলুল্লাহর একটা হাদিস যেমন পালন করছি, ঠিক তাই বছর একই সঙ্গে আল্লাহ পাকের কোরআনের আয়াতটাকেও পালন করে চলছি। আরেকটু মন খুলে বলেন, আমরা একদিকে হাদিসও পালন করছি, কোরআনও, ইমামের পিছনে কিরাত না পড়ে নবীর হাদিসও মেনে চলছি, কোরআনও, জোর করে বলে না, কোরআনও। আর তোমরা নবীর হাদিস অনুযায়ী ইমামের পিছনে কিরাত পড়ছো, ঠিক, আয়াতটা কোথায় লেখা? আর কখনো যদি এমনটা দেখা যায় যে কোরআন আর হাদিস ঝগড়া বাঁধাচ্ছে, তো সেখানকার মূলনীতি হলো হাদিস ছেড়ে দিয়ে কোরআনের উপরে আমল হবে। আমার কথা বুঝেননি কি? বুঝতেছেন কিনা? হ্যাঁ না বলবেন তো। কখনো যদি দেখেন কোরআন আর হাদিস কি করছে, দুটো ঝগড়া বাঁধাচ্ছে, তখন আমল হবে কিসের উপরে? যদি ম্যানেজ করে একই সঙ্গে উভয়ের উপরে আমল করা সম্ভব করুন, যেমনটা ইমাম আবু হানিফা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, ইমামের পিছনে কিরাত না পড়ে তিনি কোরআনের উপরেও আমল করেছেন, হাদিসের উপরেও আমল করেছেন। তোমরা যারা শুধু হাদিসের উপরে আমল করেছো, শুধুমাত্র হাদিসের উপরে ধরেই নেওয়া গেল একটা হাদিসের উপরে তোমাদের আমল হয়েছে, এটা নিয়ে দেশ জুড়ে বিরাট ঝগড়া। আর আমাদের দেশে যা আছে তার চেয়ে বাংলাদেশে আরো এক একটা শায়েখের বক্তব্য শুনলে আর মাথা কাজ করে না। বিরাট বড় বড় শায়েখ সব। অথচ বসিরহাট হুজুর কেবল জীবনে সবচেয়ে বেশি বাহাস করেছেন মযহাব বিদ্বেষী বা লামাযাবিদের সঙ্গে, আর যত বাহাস করেছেন প্রত্যেক বাহাসে জয় আল্লাহ আল্লামা রুহুল আমিন সাহেবকেই দিয়েছেন। আজ ওরা বসবে না, ওদের মুখ আছে শুধু ঠেলে যাবে। আর আমাদের সমস্যা কি বলেন? আমাদের সমস্যা হলো আমাদের এই অজনসিহতের স্টেজে ওয়াজ করা লোকগুলো খুব বেশি কিছু জান না। ওরা যখন হাদিস দিয়ে কিছু বলে, এরা আর পাল্টা হাদিস দিয়ে তার কোনো জবাব দিতে, আমার কথা বুঝতেছেন না? সব বুঝতে কি অসুবিধা হচ্ছে? আরে একটু আগে যার নাম বলতেছিলেন না আপনি, হ্যাঁ ওই তো, ওই কি বললে, ও কি বলল? তাই না, ও মাঝখানে একবার সেই ফুরফুরা শরীফের একটা কেস নিয়ে কি বললো না, রাসূলের আগমন নিয়ে, মনে পড়ে না আপনাদের? হ্যাঁ না বলেন, মনে পড়ে তো? মনে পড়ে। তো ওইটা নিয়ে তখন আমি নীরব, মুফতি সাহেব নীরব, আমরা তখনও মুখ খুলিনি।
ভাবতাল দেখতে দিছি। যিনি এইটাকে অস্বীকার করেছেন, যে বা যারা, তারা ঠিক করেছেন, ভুল করেছেন, ঠিক করেছেন না ভুল করেছেন, সব আপন জায়গায় থাকে। ভুল তো বটে, সব আপন জায়গায় থাকে। কদিন ধরে দেখলুম ফেসবুকে তার বিরুদ্ধে, সে যদি ভুল করে থাকে কোরআন হাদিসের দলিল দিয়ে তাকে খণ্ডন করতে হবে। হ্যাঁ না বলে, কোরআন হাদিসের দলিল দিয়ে কি করতে হবে? সমাধান করতে হবে, তাই তো? দলিল দিয়ে জবাব দিতে হবে। দলিল দলিল কিছু না। কদিন ধরে ফেসবুকে দেখলুম শুধু ভাইরাল হচ্ছে কি গালমন্দ, বিশাল গালমন্দ। চলো না আমরা কামব্যাক করি। কি পড়ছিলাম জানো? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান আল্লাহ জানিয়েছেন, আজ যে মজলিসে আল্লাহর কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের এক্সপ্লেনেশন হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তোমরা যদি ওই মজলিসের শ্রোতা হও, মহান আল্লাহ জানিয়েছেন ফাসতামিউ লাহু, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তোমরা মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শোনো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনো। ওয়াংসিতু, একটা নীরবতার পরিবেশ তৈরি করো। চতুর্দিকের কোথাও কোনো আওয়াজ হবে না, শুধু একটাই আওয়াজ, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ অথবা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের আওয়াজ। মহান আল্লাহ জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি আমার দোয়া, এই ষষ্ঠ দয় পালন করতে পারো, মনোযোগ দিয়ে যদি আমার কোরআনের তেলাওয়াত শুনতে পারো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেওয়া শর্তানুযায়ী যদি নীরব নিথর একটা পরিবেশ রচনা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, মহান আল্লাহ পাক জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন রহমত কিসে? কোরআনে। রহমত কিছু বলবেন তো? তো আল্লাহ তো ওইটাই বলেছেন সূরা লুকমানে, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেছেন কোরআন হেদায়াত, কোরআন রাহমাত। কোরআন হেদায়াত, কোরআন রাহমাত। আমি বলছি আপনি কোরআন শিখতে পারেননি মানে আপনি জানেন আপনি আল্লাহর কতটা রহমত থেকে মাহরুম। আজকে নিয়ত করে ফেলুন, যার যে গ্রামেই বাড়ি হোক, আপনি যে কোনো মূল্যে হোক কোরআনটা শিখে নেবেন ইনশাআল্লাহ। বলুন কোনো কথা না, কোথাতে শিখবেন আমার জানার দরকার নেই। আপনার যেখানতে মন চায় সেখান থেকে শিখে নেন। আপনি আপনার যদি মনে হয় যে রজব আলী সাহেবের কাছে গেলে ফুরফুরা সিলসিলা আছে, ওখানে শিখে নেবেন আলহামদুলিল্লাহ। যদি মনে হয় না ওর কাছে ফুরফুরা সিলসিলা নেই, যেখানে গেলে আপনার মনে হয় যে ওখানে ফুরফুরা সিলসিলা, ওখান থেকে শিখে নেন।